নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বিশ্বজিৎ। আমার ইউটিউব চ্যানেল জয়ফুল জার্নিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি নিয়ে এসেছি আমার সিকিম ভ্রমণের তৃতীয় পর্বটি। তোমরা সন্ধেবেলায় আমরা ফিরে এলাম নামচির হোটেল ভ্যালি ভিউতে। এটি নামচির বাজারের কাছেই অবস্থিত। নামচি শহরটি খুব সুন্দর সাজানো। এটি সিকিমের অন্যতম স্মার্ট শহর। এখানে এলে আপনার মনটা শান্ত হয়ে যাবে। গ্যাংটকের পরিবেশ থেকে নামচির পরিবেশ সম্পূর্ণ আলাদা। পরের দিন সকালবেলায় আমরা গেলাম সান্দুপচি মনেস্ট্রি দেখতে। এটি একটি বৌদ্ধ মনেস্ট্রি, পাহাড়ের ওপর অবস্থিত। সুবিশাল বৌদ্ধ মূর্তি এখানে রয়েছে। এর বিশালতা, এর গাম্ভীর্য, এর শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সান্দুপচির আরেকটি উপরি পাওনা, আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায়। সান্দুপচি থেকে বেরিয়ে আমরা চললাম তারেভিরের উদ্দেশ্যে। তারেভির একটি অসাধারণ জায়গা। এটি পাহাড়ের ওপরে দিয়ে একটি সরু রাস্তা চলে গেছে, সিঁড়ি দিয়ে বাঁধানো রাস্তা। এর ডান দিকটা খাড়াই পাহাড়ে সোজা নিচে নেমে গেছে, আর বাঁদিকে পাইন বন। পাইন বনের মধ্যে ছোট ছোট কটেজ আছে, আপনি চাইলে এখানে থাকতেও পারেন। তারেভিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম রাভাংলার উদ্দেশ্যে। রাভাংলা বুদ্ধ পার্ক আমাদের পরবর্তী গন্তব্য। রাভাংলা দর্শনীয় স্থান। রাভাংলা থেকে পেলিং যাওয়া যায়, নামচি যাওয়া যায়। টিকিট কেটে বুদ্ধ পার্কে প্রবেশ করলাম। এখানকার পরিবেশ অসাধারণ, সুন্দর সাজানো গোছানো বাগান। সুবিশাল এই বাগানের মাঝে সুবিশাল বৌদ্ধ মূর্তি, নিচে একটি মন্দির। মন্দিরটাও যথেষ্ট বড়। ভেতরে আছে প্রার্থনা কক্ষ। মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর কারুকার্য করা। মন্দিরের সামনে রয়েছে ঝর্ণা। ঝর্ণায় সূর্যের আলো পড়ে সুন্দর রামধনু সৃষ্টি হয়েছে। আপনি এই বুদ্ধ পার্কে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। বুদ্ধ পার্কের মধ্যে আছে বিভিন্ন কফি শপ। এখানে আপনি বসে আড্ডা দিতে পারেন, বিভিন্ন টিফিন করতে পারেন। পার্কটিকে সন্ধ্যেবেলায় খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়। আমরা যখন রাভাংলায় গেছিলাম তখন রাভাংলার পাশেই একটি লেকে স্থানীয় একটি উৎসব হচ্ছিল, তার নাম ছোজো উৎসব। এটি এখানকার খুব জনপ্রিয় উৎসব। সারা বছর ধরে লেকে জল জমিয়ে রেখে লেককে কেন্দ্র করে এখানে এই সময় মেলা বসে। মেলায় সারা সিকিম থেকে বিভিন্ন পসরা নিয়ে মানুষজন এখানে বিক্রি করতে আসেন। তাদের হাতের কাজ, আচার, মোমের তৈরি জিনিসপত্র, হ্যান্ডিক্রাফট, এগুলো এখানে পাওয়া যায়। এখানে সুন্দর সুন্দর কার্পেট পাওয়া যায়। এছাড়া স্থানীয় ওয়াইনও আপনি এখানে পাবেন। সিকিম থেকে নামকরা ব্যান্ডের শিল্পীরা এখানে অনুষ্ঠান করতে আসেন। আমরা ভাগ্যবান যে এই মেলায় অংশ নিতে পেরেছিলাম। মেলায় আমাদের অনেকটা সময় চলে যাওয়ায় আমরা রাতটা রাভাংলায় কাটাবো বলে মনস্থির করলাম। রাভাংলার পার্কের পাশে অনেক হোটেল এবং হোমস্টে আছে, আপনি রাতটা এখানে কাটাতেই পারেন। পার্কের সৌন্দর্য রাতে আরও অসাধারণ। জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে এই পার্কের আশেপাশে বরফ পড়ে। পার্কটি তখন বরফে ঢেকে যায়। তাই বরফ দেখতে হলে আপনি
এখানেও আসতে পারেন। পরের দিন সকালবেলায় আমরা চললাম পেলিংয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা গেলাম খুচিপড়ি লেকে। আমরা প্রথমেই গেলাম খুচিপোলারি লেকে। এই লেকটি হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এই লেকের জল প্রচণ্ড রকম পরিষ্কার। বলা হয় যে লেকের জলে একটি পাতাও পর্যন্ত পড়ে না। অনেকখানি ওপরে উঠলে লেকের যে ভিউ পাওয়া যায় সেটা অসাধারণ। এখান থেকে মনে হয় যে যেন ভগবান বিষ্ণুর পায়ের ছাপের মধ্যে জল জমে এই লেকের সৃষ্টি হয়েছে। কিন্তু এই পাহাড়ে ওঠার রাস্তাটি অত্যন্ত দুর্গম, তাই সাবধানে এই রাস্তায় না উঠলে বিপদের আশঙ্কা প্রতি মুহূর্তেই থেকে যায়। লেকের পরিবেশ খুবই সুন্দর। লেকের পাশে একটি ছোট জলাশয় আছে, সেখানে অসংখ্য মাছ নিজেদের আনন্দে খেলা করে চলেছে। কেউ তাদের বিরক্ত করে না। আপনি চাইলে এই মাছেদের খাবারও দিতে পারেন। লেক থেকে বেরিয়ে আমরা গেলাম পেলিংয়ের পক্ষী সংগ্রহশালায়। এই সংগ্রহশালাটিতে অসংখ্য বিভিন্ন ধরনের বিরল প্রজাতির পাখি রাখা আছে। সংগ্রহশালাটিকে অত্যন্ত যত্ন নিয়ে খুব সুন্দরভাবে পাহাড়ের কোলে সাজানো। চারিদিকে পাইন গাছের জঙ্গল, তার মাঝখানে সুন্দর একটি সংগ্রহশালা। সংগ্রহশালাটিতে যাতায়াতের জন্য একটি কাঠের ব্রিজ করা হয়েছে। এখানকার উপস্থাপনা আপনার মনকে মুগ্ধ করবে। আমরা এই পক্ষীর সংগ্রহশালা থেকে বেরিয়ে এগিয়ে যাব বনের পথ ধরে সামনের দিকে। পথটি প্রচণ্ড দুর্গম, সরু এবং জঙ্গলে ঘেরা। অনেকটা দীর্ঘ এই পথ পেরিয়ে যখন ক্লান্ত অবসন্ন, তখন এলাম একটা সুন্দর উপত্যকার কাছে। সবুজে ঘেরা এই উপত্যকায় ভাঙাচোরা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো সিকিমের দ্বিতীয় রাজধানী। র্যাপডেন্সি সিকিমের দ্বিতীয় রাজধানী ছিল। এটি প্রতিষ্ঠা করেছিলেন ট্যাংসুং ওয়াংলে। গোর্খা সৈনিকদের এবং ভুটানিদের ক্রমাগত আক্রমণের জন্য এখান থেকে রাজধানী স্থানান্তরিত হয়। আমরা যে দেখতে পাচ্ছি ইটের গাঁথনিগুলো, এগুলো হচ্ছে প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ। আপনি এখানে এলে এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এই স্থান থেকে বেরিয়ে আমরা গেলাম পেলিংয়ের হোটেলে। আমরা পেলিংয়ের 0 পয়েন্টে ছিলাম, 0 পয়েন্ট আপার পেলিংয়ে। আপনারা পেলিংয়ে ঘুরতে এলে আপার পেলিংয়ে বা হেলিপ্যাডের কাছে থাকবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ। পরের দিন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠলাম। পেলিংয়ে ঘুরতে আসার অন্যতম আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া। পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব মনোমুগ্ধকর। মনে হবে আপনার ঠিক কাছেই কাঞ্চনজঙ্ঘা চলে এসেছে। গোলাপি আভায় কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণ লাগে। একটু বেলা বাড়লে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে যায়, তখন আর
এর রূপ আপনি দেখতে পাবেন না। কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখার পর আমরা ব্রেকফাস্ট করে চললাম গ্লাস ব্রিজ দেখতে। এই ব্রিজটি পেলিংয়ের আরেকটি আকর্ষণীয় স্থান। উঁচু পাহাড়ের ওপরে বৌদ্ধ মনেস্ট্রির ঠিক পাশেই সম্পূর্ণ কাঁচের তৈরি একটি ব্রিজ। আপনি যখন ব্রিজে উঠবেন প্রথম আপনার ভয় করবে, একটা অদ্ভুত রোমাঞ্চ শরীরে কাজ করবে, কিন্তু এই ব্রিজটি অত্যন্ত শক্ত, তাই ভয়ের কোনো কারণ নেই। ব্রিজ থেকে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আপনার ভাগ্য ভালো থাকলে এবং পরিষ্কার আকাশ থাকলে এই ব্রিজ থেকেও আপনি কাঞ্চনজঙ্ঘা
এলাম পিমাংস্ট্রি মনেস্ট্রি দেখতে। এটি সিকিমের অন্যতম প্রাচীন মনেস্ট্রি। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখতে। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত পেলিংয়ের আরেকটি জনপ্রিয় দর্শনস্থল। সুবিশাল জলধারা প্রচণ্ড গতিতে ওপর থেকে নিচে পড়ছে সশব্দে। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখার পর আমরা গেলাম অরেঞ্জ গার্ডেনে। এটি পাহাড়ের কোলে অবস্থিত একটি সাজানো গোছানো সুন্দর বাগান। এই বাগানের পাশ দিয়ে বয়ে চলেছে নদী। কুলুকুলু ধ্বনিতে আপনার মন মাতাল হবে। এই বাগানের মধ্যে ছোট ছোট কটেজ আছে যেখানে আপনি থাকতে পাবেন। বাগানে অসংখ্য ছোট ছোট কমলালেবু সবেমাত্র ফুটতে শুরু করেছে। নদীর জলে পা দিয়ে আপনি বসে থাকতে পারেন অনেকক্ষণ। অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে আমরা এবার চললাম সিনসর ব্রিজ দেখতে। সিনসর ব্রিজ পেলিংয়ের আরেকটি আকর্ষণীয় স্থান। এই ব্রিজের উচ্চতা 100 মিটার এবং এটির দৈর্ঘ্য 240 মিটার। এটি দুটি পাহাড়ের মাঝখানে ঝুলন্ত ব্রিজ। সিনসর ব্রিজ সিকিমের উচ্চতম ব্রিজ। এই ব্রিজে দাঁড়িয়ে আপনি সুন্দর ঝর্ণা এবং নদী দেখতে পাবেন। দুটো পাহাড়ের মাঝখানে ঝুলন্ত ব্রিজ আপনার মনে শিহরণ এনে দেবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই ব্রিজ তৈরি হয়েছিল 2000 সাল নাগাদ সিকিমের দুটি গ্রাম দেনতাম আর উত্রেই গ্রামকে যুক্ত করার জন্য। উত্রে গ্রামের অপর পাশে নেপাল অবস্থিত। সিনসর ব্রিজটি লোহা আর কংক্রিট দিয়ে তৈরি। এটা হলো রিম্বি জলপ্রপাত। সিনসর ব্রিজের যাতায়াতের পথেই এটা আপনি পাবেন। এবার চলল বাড়িতে ফেরার প্রস্তুতি। গাড়িতে আস্তে আস্তে পাইন বনের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা উঁকি মেরে আমাদের বিদায় জানালো। পেলিংকে বিদায় জানিয়ে বললাম আবার দেখা হবে। তিস্তা নদীকে বাঁ পাশে রেখে নেমে এলাম সমতলে। আগামীকাল থেকে আবার দৈনন্দিন কাজকর্ম রুটিন মাফিক চলতে থাকবে, কিন্তু এই ভ্রমণের স্মৃতিটুকু সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।
খুবই কম। পরের দিন ভোরবেলায় যখন উঠলাম তখনও কাঞ্চনজঙ্ঘা পেলিং শহরে অনেক বাঙালি হোটেল পাবেন, কিন্তু এখানে আসার সময় সঙ্গে করে পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে আসবেন। কাছাকাছি ডাক্তার বা হসপিটাল এই জায়গায়